السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান চ্যানেল আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে মাহে রমাদানের রোজাগুলো আমরা এ পর্যন্ত রেখেছি এবং আখিরি দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি। বেজুর রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করতে বলা হয়েছে, তার মধ্যে একটি রজনী কিন্তু সামনে এসেছে এবং আমাদের মাঝে খুব পরিচিত প্রসিদ্ধ যে 27 রমজান লাইলাতুল কদর হলেও হতে পারে। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা কামনা করছি হয়ে যাক, আমরা লাইলাতুল কদর পেয়ে যাই। আজকে লাইলাতুল কদর কিভাবে আমরা পালন করব, ইবাদত কিভাবে করব, আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, এই সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন শেখ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, যিনি আপনাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একজন মুখ ভালো একজন মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ শেখ, খুব ভালো আছে। আজকে আপনার কাছে আমরা জানবো যে 27 রজনী লাইলাতুল কদর হলেও হতে পারে, যেহেতু বিভিন্ন রওয়ায়াতে বিভিন্ন ধরনের কথা আছে। তা আমরা যদি লাইলাতুল কদর হয়ে যায় তা আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, আপনার কাছে এই সম্পর্কে আমরা বক্তব্য শুনবো। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান ওয়া খায়রাল জাযা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যেমনটি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর কখন তালাশ করব, কোন সময় হতে পারে? তো নবীজি বলেছিলেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদান মাসের শেষ দশকের বেজোড় রজনীগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো। আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি বিশেষ কি আমল করব বা কি দোয়া করব, কি বলবো? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে শিখিয়েছিলেন যে তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অন্য রিওয়ায়াতে আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি মহা ক্ষমাশীল, ক্ষমা করতে বড় পছন্দ করেন, অতএব আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটি করবে। তো যেহেতু আজকে অন্যতম একটি বেজোড় রাত, 27 রাত, এবং হযরত কাবে আহবার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত তাবেঈ ছিলেন, নবীজির যুগ পেয়েছেন কিন্তু ওই যুগে ঈমান পাননি, ঈমান পরের যুগে পেয়েছেন। তো হযরত কাবে আহবার রাহমাতুল্লাহ আলাইহি পূর্বেকার যে কিতাবগুলো ছিল তাওরাত এবং ইনজিল, সেগুলোরও বড় আলেম ছিলেন, আবার কোরআন এবং হাদিসেরও বড় আলেম ছিলেন। উনি এক ধরনের শপথ করে বলেছেন যে আমি শপথ করে বলতে পারি যে লাইলাতুল কদর অধিকাংশ সময় 27 আসে। যদিও বিভিন্ন হাদিসের মধ্যে 23 রাতের কথায় পাওয়া গেছে এবং 21 রাতেও পাওয়া গেছে। এক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি লাইলাতুল কদর দেখতে পেয়েছি আজকে, এবং আমি দেখেছি সেদিন লাইলাতুল কদর পেয়েছি এবং আমি সেদিন আমাকে কাদামাটির মধ্যে সিজদা করতে দেখেছি। তো সাহাবী বর্ণনা করেন যে যে রাত্রে নবীজি বলছেন সে রাত্রি 21 ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন শেষ রাতের দিকে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে মসজিদ কর্দমাক্ত হয়েছিল, নবীজির কপালে আমি সেই কাদামাটির চিহ্ন আমরা দেখেছি। তো বিভিন্ন রজনীতে পাওয়া গেল 27-এর ব্যাপারে অধিকাংশ উলামা ইকরামের মত যে বেশিরভাগ সময়ই ঘুরে ফিরে বেজোড় রাতগুলোর মধ্যে সাধারণত অন্যান্য বেজোড় রাতের তুলনায় 27-এর রাতটাই বেশি এসে থাকে। তো এই রাত্রে এক হলো দোয়ার দিক থেকে এটা, দ্বিতীয় বিষয় হলো বাবা মা এবং আত্মীয় স্বজনের সাথে যদি আল্লাহ মাফ করুক কোনো সম্পর্ক ছেদ ঘটে থাকে, সেক্ষেত্রে এই সম্পর্ককে পুনরায় স্থাপন করে নেয়া, এটি এ রজনীর করণীয়। আর
কোনোভাবেই বাবা মাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ এ রাত্রে যেন না করি। দ্বিতীয় বিষয় হলো কোনোভাবে শিরকে লিপ্ত হওয়া যাবে না এই রাতে। আর অনেকে জিজ্ঞেস করে থাকেন যে নামাজ কেমন নামাজ হবে, কি নিয়তে হবে। নিয়ত তো আসলে আপনি জানেন যে মনের যে দৃঢ় সংকল্প, এটা কি নিয়ত বলে। তো মুখে আনয়নের কোনো দরকার নেই। আর অন্যান্য দিনের মতো, অন্যান্য রজনীর মতো এই রাতেও 2 রাকাত নফল নামাজের নিয়ত অথবা 4 রাকাত নফল নামাজের নিয়ত। আর রাতের বেলা তো 1 সালামে 8 রাকাতেরও অনুমতি রয়েছে। তো 2 রাকাত করেও পড়তে পারি, যে কোনো সূরা দিয়ে পড়তে পারি। অনেকে বলে থাকে বিশেষ অমুক সূরা তমুক সূরা, এরকম কোনো ফজিলত আমাদের হাদিসের মধ্যে নেই। অত্যন্ত চমৎকার সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে লাইলাতুল কদরে আমাদের করণীয় এবং বর্জনীয় নিয়ে কথা বলছিলেন শেখ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, আপনাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একজন মুখ। লাইলাতুল কদর নিঃসন্দেহে বরকতময়। আল্লাহ তাআলা নিজেই এই রাত্রিকে সম্মানিত করেছেন, মহিমান্বিত করেছেন এবং এক রাত্রির ইবাদত 1000 রাত্রির ইবাদত থেকে উত্তম বলা হয়েছে। অনেকে হিসেব করে দেখেছেন যে প্রায় 83 বছর 4 মাস ইবাদত করলে, একেবারে সবসময় ইবাদত করলে যে সওয়াব, এক রাত্রি পেয়ে সে ইবাদত করলে সেই সওয়াব হতে পারে। আজকে সেই রাত্রে আমাদের মুফতি সাহেব সেই বিষয়টি আমাদেরকে বলেছেন। আরও ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব, সুন্দর সুন্দর আলোচনা রয়েছে। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ততক্ষণ সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে এসেছি জেসিএক্স ইসলাম মাহফিল অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম লাইলাতুল কদর আমরা কিভাবে পালন করব, আমাদের করণীয় কি। শেখ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি বড় সুন্দরভাবে বলেছেন আমাদের করণীয় নামাজ পড়া, তেলাওয়াত করা। পিতামাতা যদি থেকে থাকে আল্লাহ তাআলার মেহেরবানিতে, তাহলে তাদের জন্য দোয়া করা, নেক হায়াতের জন্য দোয়া করা। কেউ যদি চলে গিয়ে থাকেন, ইন্তেকাল করেছেন, তাহলে তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো যে কখনো কারোর উপরে কোনো পিতামাতা যদি অসন্তুষ্ট থেকে থাকে, তাহলে তাদেরকে সন্তুষ্ট করার ব্যবস্থা করা। বাস্তবিক হলো যে আমি একজন মানুষ, আমার উপরে আমি কাউকে অসন্তুষ্ট রাখবো না। এবং শিরিকের মতো বড় অপরাধ, বড় গুনাহ, আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ, এর থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখতে হবে। তারাই এবং আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করবে ইবাদতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে তাদের ইবাদত কবুল হবে। আর এগুলোতে যারা যুক্ত তাদের ইবাদত কবুল হবে না, এই ধরনের কথাও কিন্তু হাদিসে পাকে এসেছে। এবং আরেকটি বিষয় আপনারা চাইলে লিখে নিতে পারেন। শেখে বলেছেন যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে রাসূল বলেছেন এই দোয়াটি সবসময় পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনারা চাইলে এই দোয়াটি লিখে নিতে পারেন এবং এই দোয়াটি এখন থেকে সূর্য ডোবার পর থেকে নিয়ে পড়তে থাকুন। ইনশাআল্লাহ এর সওয়াবটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। শাইখের কাছে আরেকবার আসবো যে এই যে বর্জনীয় যে বিষয়টি আপনি বলছিলেন, করণীয় বিষয়টি মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আর কি বর্জনীয় আমাদের আছে যে আমরা লাইলাতুল কদরে এটা আমরা না করলে ভালো, অথবা করলে বেদাতের মধ্যে পড়ে যায়, এই ধরনের কিছু আছে কিনা? বেদাতের তো কোনো সীমা পরিসীমা নাই। এক একজন এক একভাবে এক একটা জিনিস উদ্ভাবন করে, তো কতগুলো আপনি ধরে নিয়ে আসবেন। সত্যিকার অর্থে বিষয় হলো এই রাতটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে উদযাপন করতেন, যেভাবে পালন করতেন, ইবাদতে নিজেকে লাগিয়ে রাখতেন, সেভাবে এই সময়টিকে কাটানো। বিশেষ করে এই রাতের ভিতরে শয়তান ইবাদত থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় বা তার ইবাদতগুলোকে কেড়ে নেয় যে পন্থায়, সেটি হলো তাকে কোনো পরচর্চায় লাগিয়ে দেয়, কারো বদনাম দুর্নাম ইত্যাদিতে লাগিয়ে দেয়, যার ফলশ্রুতিতে সে যা আমল করে কামায়, এগুলো সব যার দুর্নাম করলো তার পকেটে, তার কাছে সব চলে যায়। আর করণীয়র ভেতরে অন্যতম যেটা করণীয় সেটা হলো নিজের মনকে, দিলকে পরিষ্কার করে ফেলা। আল্লাহ পাক ওই ব্যক্তির ইবাদতকে বেশি পছন্দ করেন যে ব্যক্তি তার হৃদয়কে, তার দিলকে পরিষ্কার করে ফেলে, অন্য মুসলমানের ব্যাপারে জিঘাংসা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি নিজের মধ্যে লালন না করা। যদি কারো ব্যাপারে থেকেও থাকে, মাফ করে দেওয়া। কারণ আল্লাহ পাক যখন দেখেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো বান্দা যখন আরেক বান্দাকে মাফ করে দেয়, তখন আল্লাহ পাক এর গায়রত আসে এবং উনি বলেন যে বাহ, তুমি আমার চেয়ে বেশি বদান্যতাশালী হয়ে যাবে, যে তুমি আমার চেয়ে বেশি ক্ষমা করে দেবে, তুমি যেহেতু ক্ষমা করেছো আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আরো আমরা শাইখের কথা শুনবো, তবে আপনাদের কাছে আসবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম।
আপনি প্রশ্ন করুন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। জি বলুন। বলুন। আমার স্বামী আমাকে ভাত কাপড় সবই দেয়, কিন্তু শারীরিক মানসিক সেগুলো থাকে, সে বাইরে থাকে, আমি ফোন দিই। জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলো আমরা বুঝতে পেরেছি। স্বামীর হক যথাযথভাবে আদায় করছে না, বুঝতে পেরেছেন আপনি? মানে স্বামী হক আদায় করছে মানে না, স্বামীর হক, মানে স্বামী যে হকটা স্ত্রীকে দেওয়ার কথা সেটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না সর্বদিক থেকেই, জি জি, ভাত কাপড়ের দিক থেকে, অন্য সর্বদিক থেকে। তো এটা তো ঠিক করছে না উনি, মোটেও না, মোটেও না, কোশ্চেন কালেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খুব পরিষ্কার করে বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো, আর আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, আমি ভালো। তো একজন ব্যক্তি সে কতটুকু ভালো সেটা আল্লাহর কাছেও প্রমাণিত হবার জন্য তার স্ত্রীর সার্টিফিকেটে কিন্তু গুরুত্ব রয়েছে। অতএব হক ঠিকমতো আদায় না করলে কিয়ামতের দিন স্ত্রী ছেড়ে দিবে, সার্টিফিকেট দিবে, যত আমলি করি না কেন আটকে যেতে হবে, কিন্তু সেখানে কিন্তু কঠিন সময় আসবে। তো এই জন্য আপনার স্বামী সর্বদিক থেকে হক আদায় করা, এটা কিন্তু তার উপরে জরুরি ফরজ। ভাত কাপড় দেয়া সকল কিছু কিন্তু তার মধ্যে চলে আসে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, প্রশ্ন করতে চাই। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম স্যার, কুষ্টিয়া থেকে খোয়েম বলছিলাম। জি বলুন, প্রশ্ন করুন। রমজান মাসে রাতের নামাজের হাদিসটা স্যার কেমন করে লেখা আছে হাদিসে, এটা শুনতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। কি আমরা খুব একটা বুঝতে পারিনি রমজান মাসে কোন নামাজের হাদিস সম্ভবত জানতে চেয়েছেন। তা হাদিসটা আসলে আপনার প্রশ্ন আমরা ভালো করে বুঝলে উত্তর নিতে পারলাম। তবে যদি তারাবি সম্পর্কে যদি জানতে চান রমজানের নামাজ, সেটা ভিন্ন জিনিস। আমি কিন্তু আসলে রমজানে সাধারণত কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদকেও বোঝানো হয়, আবার তারাবিকেও বোঝানো হয়। তো আপনি যদি তারাবির হাদিস জানতে চান, অনেক হাদিস রয়েছে তারাবি সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। এটি এমন একটি মাস যে মাসের আল্লাহ পাক রমজানের দিনের বেলার রোজাকে ফরজ করেছেন, আর রাতের যে বিশেষ নামাজ যেটাকে আমরা তারাবি বলি, এটিকে আল্লাহ বিশেষ ইবাদতের কাজে পরিণত করেছেন। প্রাসঙ্গিক বিষয় হতে পারে যে উনি তারাবির যে 20 রাকাতের কোনো হাদিস আছে কিনা ওইটাও হয়তো বা জানতে চাইতে পারেন আপনার কাছে। আমার কাছে মনে হয় না উনি এটা জানতে চাচ্ছিলেন। উনি বিশেষ করে মানে কদর সম্পর্কিত বা কদরের সাথে সম্পর্কিত আমরা প্রাসঙ্গিক আপনার কাছে এটা যদি আপনি বলতেন আমাদের কাছে যে তারাবির নামাজের তো 20 রাকাতের অনেকগুলো প্রমাণ কিন্তু সবচেয়ে বড় প্রমাণ যেটা সেটা হলো তাওয়াতুরের তাবাকা, যেটা এটা হলো সবচেয়ে বড় প্রমাণ। চমৎকার আপনি বলছিলেন। খোলাফায়ে রাশিদিন প্রত্যেকেই এই 20 রাকাতের নামাজকে মসজিদের ভিতরে বহাল রেখেছেন, আর খোলাফায়ে রাশিদিনের আনুগত্য করবার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। ফিতনা ফাসাদের যুগ যখন দেখা দেবে, সেটা বলেছে হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস রয়েছে যে ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগা ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। এমন বক্তব্য রাখলেন যেটাতে আমাদের অশ্রু প্রবাহিত হতে লাগলো, আমাদের মনগুলো কাঁপতে লাগলো, হৃদয় কাঁপতে লাগলো। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আরেকটু ওসিয়ত করেন, মনে হচ্ছে যেন আপনি বিদায় নসিহত করছেন। নবীজি বলেছিলেন ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমাদের যাদের জীবন থাকবে, মনে রাখবে সে দিনের নামে অনেক রকমের মতভিন্নতা দেখতে পাবে। ওই সময় সঠিক পন্থার পথটা যদি তোমাদেরকে বেছে নিতে হয়, ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের দায়িত্ব হলো তখন আমার সুন্নাহকে অনুসরণ করা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার পরে খুলাফায়ে রাশিদিন যারা থাকবে তাদের সুন্নাহকে আঁকড়ে ধরা, তামাসসাকু বিহা, আমার সুন্নাহ আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মজবুতভাবে ধরবে, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে, অর্থাৎ যেন তোমার কাছ থেকে কোনোভাবে এই সুন্নাহকে কেউ কেড়ে নিতে না পারে। সৈয়দনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় প্রচলিত সেই সুন্নাহকে, যেটা একটি বিশেষ কারণে নবীজি জামাতের সাথে মসজিদে বন্ধ করেছিলেন, যেটা ফরজ হয়ে যেতে পারে মুসলমানদের আগ্রহ এবং নবীজির কাছে প্রিয়, এটা দেখে
তো এই আশঙ্কা থেকে নবীজি জামাতে পড়া বন্ধ করে 3 দিন পড়লেন বা 4 দিন পড়লেন, তারপরে কোথায় ঘরে পড়া শুরু করলেন। তো সেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত লাভ করলেন, চারিদিকে শত্রুরা মাথা চাড়া দিল, তাদেরকে দমন করে খেলাফত এবং এই রাষ্ট্রটিকে সুসংযত করতেই উনার 2 বছর 2.5 বছর সময়টা পার হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে এসেই প্রথম যে সমস্ত সুন্নাহগুলো বিশেষ কোনো কারণে বন্ধ করা হয়েছিল, সেই কারণ চলে গেছে, সেগুলোকে পুনরায় উনি জীবিত করলেন এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবির হাদিস চালু করলেন। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন, প্রমাণ আমরা পেয়ে গিয়েছি। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক সুন্দর কথা হচ্ছিল, আমরা শুনছিলাম, আপনারাও শুনছিলেন। ইফতারকে সামনে রেখে আল্লাহ রাব্বুল কারীম তৌফিক দান করুন লাইলাতুল কদরের ফাজাইল ও বারাকাত আমাদেরকে পাওয়ার। আল্লাহ পাক তৌফিক দান করুন বাকি রোজা তারাবিগুলো সহি সালেম মতে আদায় করার। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। শেখ 2 মিনিট দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না শাররা মা কাদাইত فإنك تقضي ولا يقضى عليك إنه لا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك أي الله আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। আয় আল্লাহ, আজকের এই পবিত্র দিনে আমাদের সকলকে আপনি ক্ষমা করে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেন। পরওয়ারদিগারে আলম, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে কোনো মুসলিম নরনারী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিন। মাওলা, আমরা কিছুক্ষণ পরে ইফতার করব রকমারি খাদ্যদ্রব্য দিয়ে। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা আপনার কাছে পৌঁছে গেছেন, আমাদের বাবা মা সহকারে, তাদের জন্য আপনি জান্নাতে ইফতারের ইন্তজাম আর ব্যবস্থা করে দিন। মাওলা, বিশ্ব মুসলিমকে আপনি এক এবং নেক হবার তৌফিক দান করুন। মাওলা, পৃথিবীতে যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত অবস্থায় রয়েছে, বিশেষ করে ফিলিস্তিনের ভাই বোন এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য, আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে সে সকল নারী, শিশু এবং মজলুম নির্যাতিত মুসলিমদের জন্য আপনি গায়বী সাহায্যের ফয়সালা করে দেন। আয় মাওলায়ে কারীম, আপনি মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে নেন, প্রত্যেকের মনের নেক বাসনাকে পুরো করে দেন, সবে কদর আমাদেরকে আপনি নসিব করে দেন, করণীয়গুলো করবার, বর্জনীয়গুলো বাদ দেবার তৌফিক আপনি আমাদেরকে নসিব করুন। মাওলা, আজকের এই অনুষ্ঠানকে যারা প্রাণবন্ত করে রেখেছেন এবং যাদের মাধ্যমে এই অনুষ্ঠান এসেছে, আয় আল্লাহ, সেই বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে এবং যারা প্রত্যেকে সহায়তা করেছেন, প্রত্যেককে আপনি দয়া করে আজরে জাজিল এবং উত্তম বিনিময় নসিব করে দিন। পরওয়ারদিগারে আলম, আমাদেরকে ক্ষমা প্রাপ্তদের তালিকাভুক্ত করে দিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।